আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চিন্তাপত্র প্রকাশনের প্রকাশক মোহাম্মদ আম্মারুল হক আছি আপনাদের সাথে বইমেলা প্রাঙ্গণ থেকে। চিন্তাপত্রের কিছু বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। চিন্তাপত্রের প্রথম বই ছিল বহমান জীবনের স্রোতধারা, যেটা ডক্টর জাকির নায়েক হাফিজাউল্লাহর দাওয়াতি জীবনী। তো দুর্ভাগ্যজনকভাবে বইটি আমাদের সাথে নেই, স্টক শেষ হয়ে যাওয়ার কারণে। অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথম বই হচ্ছে সুফিবাদের শুদ্ধি। এটি মূলত হচ্ছে আহ বিখ্যাত মুস্তাহুল উম্মাহ মুফতি আজম মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহি আলাইহির একটি রচনা, যেখানে তিনি সুফিবাদ বিষয়ক নানান ধরনের ভ্রান্তি কুপ্রথা সম্পর্কে আলোচনা করেছেন এবং বিশুদ্ধ সুফিবাদ বা যেটাকে কোরআন হাদিসে ইহসান বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করেছেন এবং কিভাবে আমাদের দৈনন্দিন আমলগুলো সমস্ত বিদআত থেকে মুক্ত করা যায় এই বিষয়ে ভালোভাবে আলোকপাত করা হয়েছে এই বইটিতে। এরপর আমি আপনাদেরকে আরেকটি বই দেখাবো, সেটি হচ্ছে শাসকের সামনে সালাফের সত্যুচ্চারণ। এটিও চিন্তাপত্রের তৃতীয় বই। এই বইয়ের মধ্যে আমাদের সালাফ আকাবিরগণ এবং আমাদের তাবেঈ ও তাবেঈনগণ অত্যাচারী শাসকের সামনে কিভাবে হকের ঝান্ডা উন্নত করেছেন, হকের সম্পর্কে দায়িত্বহীন ভাষায় কথা বলেছেন, তাদের বিষয়ে আমরা তাদের জীবন থেকে নেওয়া কিছু ঘটনা আমরা শাসকের সামনে সালাফের সত্যুচ্চারণে পাবো। এরপর আমরা এনেছিলাম নাওয়াকিদুল ঈমান ও উসুলুত তাকফীর নামক আরেকটি বই। এই বইটি রচনা করেছেন চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম মাওলানা হেলালউদ্দিন পুকুরিয়া হাফিজাহুল্লাহ। এই বইয়ের মধ্যে ঈমান ভঙ্গের বেশ কিছু কারণ এবং আমরা যে তাকফীর প্রবণতা দেখা যায়, যে কাউকে তাকফীর করা ক্ষুদ্র ক্ষুদ্র কারণে, তো কাউকে তাকফীর করতে হলে কিভাবে আমরা তাকে নিয়ম মেনে উসুল মেনে তাকফীর করব, অথবা কিভাবে তাকফীর প্রবণতা থেকে দূরে থাকা যায়, এই ব্যাপারে আমরা এখানে আলোচনা পাবো। এবং এই বই সম্পর্কে একাধিক আলিম তারা ইতিবাচক ধারণা দিয়েছেন এবং শেখ হানিজার হাফিজাউল্লাহ এই বইটি রেকমেন্ড করেছেন। আমি পাঠকদের কাছে এই বইটি পড়ার জন্য রেকমেন্ড করব, আপনারা এই বইটি পড়তে পারেন। তারপর আমি আপনাদের সামনে আরেকটি বই তুলে ধরবো, সেটি হচ্ছে চিন্তাপত্রের নুসুসের আলোকে জাহিলিয়া। শেখ হানিজার হাফিজাউল্লাহ একটি পরিচিত নাম সবার কাছে। তার তিনটি বই আমরা প্রকাশ করেছি। এর মধ্যে প্রথম বইটি ছিল নুসুসের আলোকে জাহিলিয়া। এই বইটির মধ্যে কোরআন এবং হাদিস থেকে জাহিলিয়া সম্পর্কে এবং জাহিলিয়ার যে করাল ভ্যাস আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছে এই বিষয়ে বিস্তারিত ধারণা আমরা নুসুস থেকে পাই এবং এখানে কোনো স্বরচিত মন্তব্য নয়, বরং কোরআন হাদিস থেকে তুলে আনা হয়েছে জাহিলিয়া কাকে বলে, জাহিলিয়া কি ও কেন। তো এই বইটিও অবশ্য পাঠ্য একটি বই এবং সবসময় সাথে রাখার মতো একটি বই। এরপর আমরা আরো একটি বই আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেটি হচ্ছে জীবনের অর্থগুলো কোরআনের শব্দে শব্দ। এই বইয়ে মূলত কোরআনের কিছু শব্দ, যে শব্দগুলো আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড, সেই শব্দগুলোর সার নির্যাস এবং কোরআনী বয়ান আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই বইটি শেখ হানিজার হাফিজাউল্লাহ রচনা করেছেন যখন তিনি কারাগারে ছিলেন। তো কারাগারের রচনা হওয়ার কারণে এই বইয়ের মধ্যে একটি স্থিরতা, ভারসাম্যতা এবং সেই সাথে কোরআনের একটি অন্যতম স্বাদ এই বইয়ের মধ্যে আমরা পাই। তো এই বইটি যারাই পড়েছেন প্রত্যেকেরই তৃষ্ণা আরো বাড়িয়ে দিয়েছে। তারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে আরো পেতে পারি বা আরো কোরআনের যে সমস্ত শব্দগুলো আছে এই সম্পর্কে আমরা কথায় আলোচনা এবং শাইখ কিভাবে এই বইগুলা আরো যদি আসে সামনে এ ব্যাপারে কেমন হয়, এ ব্যাপারে তিনি অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। এরপর আমরা শেখ হানিজার হাফিজাউল্লাহর একটি বই আমরা খুব রিসেন্টলি প্রকাশ করেছি, এটি হচ্ছে আল কোরআনের দরস 1। এটি মূলত শেখ হানিজার হাফিজাউল্লাহ লালখান বাজার মাদ্রাসায় যে দারসগুলো দিয়ে থাকেন আল কোরআন বিষয়ক, তো সেই দারসগুলোর একটি সংকলন। এখানে আমাদের 5টি দরস সংকলিত করা হয়েছে। যারা দরস ইউটিউবে শুনেন বা সেখানে বসে শুনেন তার সাথে এখানে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটিকে বক্তব্যের আদল থেকে এটিকে পঠিত রূপে নিয়ে আসা হয়েছে, সেই সাথে কোরআন এবং হাদিসের রেফারেন্স সংযুক্ত করে বিভিন্ন উপশিরোনামে বিভক্ত করে বইটিকে সুন্দর সুকোপাঠ্য করা হয়েছে। এবং আল কোরআনের দরস শুধুমাত্র কোরআনের দরস বলে নয়, বরং এটি একটি আন্দোলন। কোরআনের দরসের মাধ্যমে শাইখ যে মেসেজ দিয়ে থাকেন এবং কোরআনের দরস মাধ্যমে তিনি যেভাবে একত্রিত হওয়ার, সংঘবদ্ধ হওয়ার আন্দোলনের ডাক দিয়ে থাকেন, এই বইয়ের পরতে পরতে আমরা সেই ডাকটি পাবো। আশা করছি এই বইয়ের মধ্য দিয়ে পাঠক হাফিজাহুল্লাহকে তার আন্দোলন এবং তার আন্দোলনের রূপরেখা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তত নেতিবাচকতা সবকিছু কেটে গিয়ে একটি ইতিবাচক সুন্দর ধারণা তাদের মনে তৈরি হবে। সর্বশেষ আরেকটি বই আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বইটি হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাপনা ইসলামী শরীয়ত। তো বইটির নাম দেখেই অনেকের মনে প্রথমেই নেতিবাচক ধারণা আসে যে ব্যাংকিং ব্যবস্থাকে বৈধ করা হয়েছে কিনা বা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে ইতিবাচক এবং
খুব হাইলি ইতিবাচক ধারণা দেওয়া হয়েছে কিনা। তো আমরা উত্তরে বলবো না, এমন নয়, বরং যেহেতু আমরা অপরিহার্যভাবে বর্তমান সমাজে ব্যাংকিং এর সাথে কোনো না কোনোভাবে জড়িত, যদিও আমরা ব্যাংকিং ব্যবস্থার সুদ এবং ব্যাংকিং ব্যবস্থাপনার যে ফাঁক ফোকর এগুলো আমরা পছন্দ করি না, বা এগুলো আমাদের ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক অনেক কিছুই, কিন্তু আমরা কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে কানেক্টেড। তো ব্যাংকের সাথে যেহেতু আমরা কানেক্টেড, তাই ঠিক কিভাবে হলে ব্যাংকিং লেনদেনগুলো শরিয়ার আওতায় থাকে, কোনোভাবে যেন শরিয়ার সীমারেখার বাইরে না যায়, অথবা ইসলামী ব্যাংকিং বলতে তারা যা বোঝায় বা অনেকে যা বুঝিয়ে থাকে তাকে কিভাবে পরিপূর্ণ ইসলামিক রূপ দেওয়া যায় বা ইসলামী শরিয়ার আওতায় আনা যায়, এই ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। এই বইটি রচনা করেছেন কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর আসম তরিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবত ইসলামী ব্যাংকের সাথে ছিলেন, সেই হিসেবে তিনি ইসলামী ব্যাংকের ভিতরের কথাবার্তা জানেন এবং ইসলামী ব্যাংকের লেনদেন সম্পর্কে তার ব্যাপক ধারণা আছে। তো এই বইটি বলা চলে একটি একাডেমিক বই। যারা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে পড়তে চায়, জানতে চায় বা সমালোচনাও করতে চায়, তাদেরকে ব্যাংকিং ব্যবস্থার আদ্যপান্ত সম্পর্কে ধারণা থাকা উচিত। তো এদিক থেকে আমরা বলতে পারি এটি একটি রেফারেন্স বুক হতে পারে, আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন, এরপর আপনি সমালোচনা ইতিবাচক নেতিবাচক উভয়টি করতে পারেন, কিন্তু তার জন্য আগে জানা জরুরি। এদিক থেকে আমরা চিন্তাপত্র প্রকাশন এই দিকগুলো ভেবে আমরা এই বইটি প্রকাশ করেছি। সর্বমোট আমাদের 8টি বই প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সামনে ডাক্তার ইস্তার আহমেদ রহমতুল্লাহ আলাইহি মানহাজ ইনকিলাব নববীর অনুবাদ, নববী বিপ্লবের ধারা নামে নিয়ে আসবো সামনে। আলকুরআনের দরসের 2-3 আমাদের প্রকাশের ইচ্ছা রাখি। একই সাথে আমরা ইস্তার আহমেদ রহমতুল্লাহ আলাইহির তাআরুফে কোরআনও আমরা সামনে প্রকাশ করব, এই আশাবাদ আমরা রাখি। আশা করছি সকলেই চিন্তাপত্রের সাথে থাকবেন, আমাদের পরামর্শ সমালোচনা করে আমাদের উৎসাহ এবং উদ্দীপনা যোগাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পাঠকের জন্য রইল শুভকামনা এবং আমাদের জন্য